আল্লাহর রাসূল সুনানে আবু দাউদের মধ্যে বক্তব্য পেশ করছেন। আল্লাহর রাসূল যখন বলছেন তখন কথায় কোনো সন্দেহ নাই, হাদিস যেহেতু বিশুদ্ধ সুতরাং কথায় কোনো সন্দেহ নাই। ও মুসলমান, আপনিও মুসলমান, আমিও মুসলমান, কি করে আপনি একজন আলেমকে গালি দিতে পারেন? কি করে আপনি একজন আলেমকে কটাক্ষ করতে পারেন? কি করে একজন আলেমকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিতে পারেন? আপনার তো লজ্জা হওয়া উচিত। ভোটের আগে আপনি টুপি দাড়ি লাগায় ভোট চাইতে যান। আপনি তো 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়েন না, কিন্তু টুপি পাঞ্জাবি ঠিকই লাগাইছে। বলেন তো ধর্মের লেবাস দিয়ে কারা ভোট চুরি করতে যায়? বর্তমান জামানার ওই সকল নেতারাই যায়। আচ্ছা বলুন তো, এই সকল নেতারা কি ধর্ম ব্যবসায়ী নাকি আলেমরা ধর্ম ব্যবসায়ী? তারা সারা জীবন মদখোর গাঁজাখোরদের সাথে ঘুরে বেড়া, ভোটের সময় টুপি পাঞ্জাবি লাগাই দেয়া বলবে নাম আজান দেওয়ার আগে আজান দিবে তো আগেই মসজিদে যাবে, ওযু ছাড়া নামাজ পড়বে, নাউজুবিল্লাহ। এরকম পাবলিক আছে। এই বেটারাই তো ধর্মের ব্যবসা করছে, ধর্মকে পুঁজি করে। কারণ বাংলাদেশে 90% মুসলমান, যদি নামাজ পড়তে দেখে তাহলে মনে করবে যে এই মানুষটা ভালো নামাজ পড়ছে, তাই নয়? ধর্ম ব্যবসায়ী কে ভাই? আলেমরা নাকি ওই সকল সুশীল সমাজের নেতারা? আর তারা বলে যে আলেমরা ধর্ম ব্যবসায়ী, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আলেমদেরকে আজকাল মৌলবাদ বলা হচ্ছে। জেনে রাখো আলেমের মর্যাদা কতটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মসজিদের মধ্যে যখন আজান হয়ে যায় অথবা মসজিদের বাইরে যেখানে আজান হোক না কেন, তোমাদের মাঝে যেই বেশি কোরআন বেশি পড়তে পারবে সেই কি করবে? ইমামতি করবে। যেই বেশি কোরআন তেলাওয়াত করতে পারবে, যে বেশি বিশুদ্ধ কোরআন পারবে, সেই ইমামতি করবে। আল্লাহর নবী বলছেন, এখন যদি সবাই সমান হয়, ভালো করে বুঝবেন, সবাই যদি কোরআন সুন্দরভাবে পড়তে পারে, সবাই যদি কোরআন সুন্দরভাবে পড়তে পারে, সবাই যদি কোরআনের দিক দিয়ে সমান হয়, তখন কে ইমামতি করবে? রাসূলুল্লাহ বলছেন, ইমামতি করবে তাদের মধ্যে যেই বেশি হাদিস জানে সে। বুঝাতে পারেনি মনে হয়? আগে কোরআন দেখবে যে বেশি কোরআন পড়তে পারে কে। যদি দেখে সবাই কোরআন পড়তে পারে, তাহলে ইমামত করবে কে ওদের মাঝে? তো ওদের মধ্যে কোরআনের পাশাপাশি যে বেশি হাদিস জানে সে ইমামতি করবে। এখানে আলেমের মর্যাদা আল্লাহ রাসূল দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ রাসূল দিয়েছেন। তাহলে ইমাম বানিয়ে দিয়েছেন। ইমাম, এই আলেমের মর্যাদা আছে না? তোমরা যারা মৌলবাদ বলো, শুনে রাখো, আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলো, কটাক্ষ করো, শুনে রাখো, ওই আলেম ছাড়া তোমার বাবা এবং তোমার মার পবিত্র বন্ধনে আবদ্ধ হয় নাই। ওই আলেম ছাড়া বিয়ে হয় নাই। যদি ওই আলেমকে তুমি না মানো, তুমি নিজেকে জারদ সন্তান হিসাবে স্বীকৃতি দাও। যদি আলেমকে ধর্ম ব্যবসায়ী হিসাবে মাইনা লাও, তাহলে তুমি নিজেকে জারদ সন্তানের পরিচয় দিবা। কারণ ওই আলেমের